সত্যি রাশি, আজ এতদিন পরে এত উৎসাহ নিয়ে তোকে কথা বলতে শুনলাম। মেয়েটাকে সামনে পেলে না ধন্যবাদ জানাতাম। কি নাম রে মেয়েটার? দিদিমণি। তিশি? তিশি? আমি তোমায় পরে ফোন করছি মা, রাখো। এইমাত্র এলে? এসো। এই তো ঠাকুরপো, ওকে বরং ছেড়ে দাও, ওকে খাওয়াতে পারবে না, বুকের মধ্যে সত্যি বসে গেছে। সেই জন্য তো তেলটা গরম করতে বলে মুখ করে গেল কোথায়? জয়া, আয় জয়া, তেল গরম করতে এতক্ষণ সময় লাগে? জয়া, হরানি, এটা তেল গরম হয়েছে? হ্যাঁ, ঠান্ডা তেল নিয়ে এসেছিস? একদম ঠান্ডা হয়ে গেছে। তুই যে শিশু থেকে ঢেলেই নিয়ে চলে এসছিস? হ্যাঁ, আবার মুখে মুখে চোপা দেখো। কদিন ধরে তোকে আমি দেখছি খুব বার বেড়েছিস, কি ব্যাপার বলতো? এবার হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? জানিস না আজকে গুরুমা আসবেন? ওনার জল খাবারের ব্যবস্থা কর। ওনার আপ্যায়নের যদি এতটুকু খামতি হয় তাহলে অর্জুনের বাবা আমাকে রক্ষা রাখবেন না। যা, দাঁড়া। গুরুমা আসার আগে ওনার পা ধোয়ার ব্যবস্থা করে রাখবি। সময় নিবি না, ঠিক আছে? যা। চা কুকু দাও। জয় মা কালী। গুরুমা, ঠাকুরপো, গুরুমা এসে গেছে, চলো তুমি দাদাকে খবর দিতে হবে তো, চলো। চলো চলো চলো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মা কালী তোমার সহায় হোক। বৌদি, আমি তাহলে দাদাকে ডাকি। আরে হ্যাঁ রে মুখ পুরি, জয়া হাই, গুরুমা কি দাঁড়িয়ে থাকবেন? পা ধোয়ার জলটা নিয়ে আয় রে মুখ পুরি, তাড়াতাড়ি আয়। রাখ। থালাটা তোল। দাঁড়িয়ে দেখছিস কি? ওরা জল খাবার ব্যবস্থা কর। যা, দই মিষ্টি নিয়ে আয়, যা তাড়াতাড়ি। আসুন মা, আসুন আসুন আসুন। আমার জন্য ব্যস্ত হতে হবে না, যে কাজের জন্য এসেছি সেই কাজ আগে সম্পন্ন করি। ছেলে কোথায়? আনছি মা, এক্ষুনি আনছি। বাবা, বাবা আমার সোনা, চলো বাবা, গুরুমা এসে গেছেন তো, চল এসো এসো এসো, নাও নাও নাও।
সব দেখলে সেরে যাবে, আর কিচ্ছু অসুখ থাকবে। চলো বাবা। মাগো, এই আমার ছেলে। জানি না, কিছুতেই তো অসুখটা ছাড়ছে না। কি যে ব্যামো ধরল, তা ঈশ্বরই জানেন। আপনি কিছু একটা উপায় বের করুন মা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাহি খণ্ড ক্ষুদ্র করি। ও দিদিমা, দাঁড়া, এর মানেটা কি? যা, এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। তুমি চোখ বুজে সবকিছু মেনে নাও, আগে বোঝার চেষ্টা করো, তারপর। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো? হ্যাঁ, ওই গ্রামের পাঠশালায় ওনার জন্মদিনে নাচে, গান করে, তারপর কবিতাও বলে। এটা তো ওনারই লেখা কবিতা। তুমি জানো এটা আমাকে কে শিখিয়েছে? আমার বাবা। তিশি, তুমি জানো এই কবিতার লাইনগুলোর মানে কি? এগুলোর মানে হলো সবসময় সাহসের সাথে মাথা উঁচু করে বাঁচতে হবে, সত্যের পথে চলতে হবে, জ্ঞানকে মুক্ত রাখতে হবে, যাতে সে স্বাধীনভাবে সবকিছু বিচার করতে পারে। দিদিমণি যা বলছে শুনছো তো? তুমি কত পড়েছো, অনেক কিছু জানো। আমি না বড় হয়ে অনেক লেখাপড়া করে ঠিক তোমার মতো হব। না, তুমি বড় হয়ে তোমার মতো হবে, তোমার মায়ের সব স্বপ্ন পূরণ করবে। তিশি, তুমি এখানে এসেছো তোমার মাকে বলে এসেছো? এটা তো ঠিক করনি, মা তো খুব চিন্তা করবে। ঠিক আছে, আজকে যতটা হয়েছে হয়েছে, আমরা কাল থেকে পড়াশোনা করব, কেমন? তুমি মাকে বলে আসবে কি? আসবে তো কাল? হ্যাঁ। পড়াশোনা করলে কি হয় দিদিমণি? পড়াশোনা করলে মানুষ অনেক কিছু জানতে পারে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করতে পারে। মানুষের অনেক জ্ঞান লাভ হয়, আমাদের সামনে একটা মস্ত বড় পৃথিবীর দরজা খুলে যায়। আর যে পড়াশোনা করে না, তাকে নানা রকমের কুসংস্কার, অন্ধবিশ্বাস গ্রাস করে, যা তাকে ভুল পথে চালনা করে। তার ফলে কি হয় বলতো? তার ভালো মন্দ বিচার করার ক্ষমতাটাই থাকে না। অমঙ্গল, ঘোর অমঙ্গল। আপনি কি বলছেন? যা দেখছি তাই বলছি। তোর ছেলের সামনে খুব বিপদ, অনেক বড় ঝড় আসছে। কি হয়েছে মা? কি হয়েছে আমার বাচ্চা? কি দেখেছেন? আমার ছেলের কিসের বিপদ মা? চরম বিপদ, মৃত্যু। তোর ছেলের মৃত্যু যোগ আছে। না না গুরু ভাই, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। গুরুমা কিছু একটা করুন, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আমাদের অর্জুনের যেন কিচ্ছু না হয়। তোর ভাইকে বলে দে, টাকা দিয়ে মানুষের প্রাণ টিকিয়ে রাখা যায় না, এ স্বয়ং মা কালীর ইচ্ছে। তিনি যদি চান বলে, তাহলে কে রোধ করবে? কার শক্তি আছে এত বড়? কথা বলবেন না,
দয়া করে ও কথা বলবেন। আপনি আপনি আমার কাছে ঈশ্বরের সমান। গায়ের প্রত্যেকটা মানুষ আমার কাছে মাথা নয়। আজ আমি আপনার পায়ের কাছে মাথা নত করছি। আমার এই ছোট ছেলেটা অর্জুন, ওকে আপনি বাঁচান, দয়া করে বাঁচান। মাগো মাগো, আপনি কিছু একটা করুন। আমি আমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি করে বাঁচবো ওকে ছাড়া? মা কালীর ইচ্ছের বিরুদ্ধে কিছু হয় না। ও বিধান একটা পেয়েছে, কিন্তু বড় শক্ত কঠিন কাজ। তোরা কি পারবি? মা এই জগদীশ কর্মকার পারে না এমন কোনো কাজ নেই। আপনি আমাকে বলুন আমাকে কি করতে হবে। আমি আমার অর্জুনের জন্য সব করতে পারি, সব। তবে শোন, তোর ছেলের উপর থেকে মৃত্যুযোগ কাটানোর একটাই উপায় আছে, বিয়ে। বিয়ে? অক্ষয় তৃতীয়ার দিন শুভ কাজ সম্পন্ন করার বড় ভালো দিন ছিল, কিন্তু সেটা পার হয়ে গেছে। সামনে অমাবস্যা তিথিতে সেই কাজ সম্পন্ন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু মা, তাতে কি অর্জুনের মৃত্যুযোগ কাটবে? কাটবে না, শুধু মৃত্যুযোগ স্থান পরিবর্তন করবে। অর্জুনের বিয়ে দিলে মৃত্যু ফাঁড়া সেই মেয়েটার উপর দিয়ে যাবে, মৃত্যু হবে সেই মেয়েটা। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিব সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। বাবা, আমায় বাবার কাছে পৌঁছতেই হবে। বাবা, 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 দরজা খোলো না। বাবা, 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 দরজা খোলো না। বাবা, আমায় নিয়ে যাবে না। বাবা, নিয়ে যাবে না। আমি তো টাকা চাইনি, আমি ভিখিরি নই। আমি তো শুধু আমার বাবাকে চেয়েছিলাম। তবে কি বাবা আমায় আর নিতে আসবে না? কমলাকে নিয়ে আপনি ভাববেন না, ওর সব দায়িত্ব আমার। তবে আপনি একটু সাবধানে থাকবেন, ও শ্বশুরবাড়ির লোকজন কিন্তু ভালো নয়। এসব নিয়ে আপনি ভাববেন না। এর আগে কত বড় বড় অপরাধীকে আমি সঠিক পথে নিয়ে এলাম, আর ওরা তো। সত্যি আপনাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। আমাদের ঘরে ঘরে যদি আপনার মতো মেয়ে থাকতো তাহলে তো আর চিন্তাই ছিল না। আসলে আমরা কেউই ঘরের কাছে আরশিনগরের খোঁজ রাখি না। আপনি আমাকে দেখছেন, অথচ আপনার গ্রামেই ছোট ছোট মেয়েদের মধ্যে কত প্রতিভা আছে সেটা জানেন? আপনি আবার ওদের মধ্যে কি প্রতিভা পেলেন? সেটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন। বেশ তো, কিন্তু কিভাবে? কাল রবি ঠাকুরের জন্মদিন, তাই আমি ভাবছিলাম যদি গ্রামের এই বাচ্চা মেয়েদেরকে নিয়ে বা সব মেয়েদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, সে তো খুব ভালো কথা, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত কিছু আয়োজন কি করে হবে? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি শুধু বাচ্চাগুলোকে অনুষ্ঠানে নিয়ে আসার ব্যবস্থা করে দিন, ব্যাস। নিশ্চয়ই, আপনি নিজে থেকে এসে আমাদের গ্রামের জন্য এত কিছু করেছেন, আর আমি এইটুকু করতে পারবো না? আমি এখনই গিয়ে সবার সাথে কথা বলছি। আচ্ছা,
নমস্কার, এখন তবে চলি। আসো। রাশি, এটা কিন্তু বিক্রমপুর নয়, আমরা এখানে বেড়াতেও আসিনি। আমার মনে হয় আমরা এখানে যে মিশনে এসেছি আমাদের সেটার প্রতি লক্ষ্য দেওয়া উচিত। তুই কেন বলতো এসব করে সময় নষ্ট করছিস? সময় নষ্ট কেন করতে যাব ফুল? এটা আমাদের মিশনেরই একটা অঙ্গ। মানে খুব সহজ। দেখ, এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা এই গ্রামের মানুষের কাছে পৌঁছতে পারবো। আর ওরা আমাদের কতটুকুই বা চেনে। তাছাড়া শহর থেকে এসে ওদেরকে কিছু বোঝাতে চাইলে ওরা কেনই বা শুনতে যাবে। আমাদের যেটা করতে হবে, ওদের সুখ দুঃখ আরো কাছ থেকে জানতে হবে। ওদেরকে আরো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আর সেই বোঝাটা যদি রবি ঠাকুরের হাত ধরে হয়, তাতে ক্ষতি কি? মাগো, মাগো, তুমি আমার কি সর্বনাশ করলে গো মা। আমি কোন পাপে শাস্তি পাচ্ছি মা, কোন পাপে? শান্ত হব, এত উতলা হোসনি। মাগো, মাগো, আমার 7 রাজার ধনী ছেলে, তাকেও কালিমা কেড়ে নেবে আমার কোল থেকে। মাকে এত মিষ্ট। ওরে, মা যখন বিপদ আনেন তার প্রতিকারও রাস্তা রাখেন। মা, আপনি আমাকে বলে দিন এখন আমাকে কি করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব, যা বলবেন। আমি তো বিধান দিয়েই দিয়েছি, ছেলের মৃত্যু যোগ যদি কাটাতে চাস তাহলে এই অমাবস্যা তিথিতেই ছেলের বিয়ে দে। মৃত্যু ভাড়া বইয়ের ওপর দিয়ে চলে যাবে। দাদা, আচ্ছা, অমাবস্যা তিথি আসছে তো আর কদিন বাকি। তুমি বলো তাহলে আমি বিয়ের ব্যবস্থা করি। করি দাঁড়া, এ তো আর যে সে বিয়ে নয়, জগদীশ কর্মকারের ছেলের বিয়ে বলে কথা। একটা ভালো পাত্রী তো আমাকে যে করি হোক জোগাড় করতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি কোথা থেকে ভালো পাত্রী পাই? আর যে সে মেয়ে নিয়ে এসে তো আমি আমার অর্জুনের কাঁধে চাপিয়ে দিতে পারি না। এ আপনি কি বলছেন? আরে বাবা, আমার ছেলে কি সারাটা জীবন ওই মেয়েকে বহন করবে? না, বরং ওই মেয়ের জীবনে আমি আমার ছেলের মৃত্যুযোগ চাপিয়ে দেব। ব্যাস, ব্যাস, এইটুকুনি কাজ। সারাটা জীবন তারা একসাথে ঘর করবে না। এত জাঁকজমক করে ওই মেয়েকে ঘরে তোলার কিচ্ছু নেই। দাদা, দাদা, বউ খোঁজে নে, তুমি একদম ভেবো না, আমি আছি তো। আমার যে আসবে সে মেয়ে তো একটা পলির পাঠা, তাকে শুধু ওই ঘাস পাতা খাইয়ে সিঁদুর পরিয়ে মায়ের কাছে উৎসর্গ করা, এ আমি পারবো দাদা। দিদি, তুমি এ কাজ করো না। নিজের কোল বাঁচাতে তুমি অন্য একজন মায়ের কোল খালি করে দেবে। যতবারই হতচ্ছাড়ি, হ্যাঁ, আমার ছেলের থেকে তোর অন্যের মেয়ের প্রতি পীড়িত উঠছে। হ্যাঁ, কি রে? রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। তবুও বলছি, আজকের দিনে এসব কেউ মানে না। যত বড় মুখ না তত বড় কথা। ছাড়ুন না, লাগছে তো। আমি তো শুধু এটুকুই বলতে চেয়েছি যে একজন নিষ্পাপ মেয়ে
ও তো বিয়ের কিছুই বোঝে না। অল্প বয়সে বিয়ে দেওয়া তো বেআইনি। আইন জানিস না আমরা আইন নিজেরা তৈরি করি? হ্যাঁ, এসব কথা মেয়ে মানুষের মুখে মানায় না, এই জন্যই সংসারে অশান্তি আসে। আমি কতবার বলেছি না তোকে বাড়ির কোনো ব্যাপারে কথা বলবি না? আজ তো ওদেরকে আমার একদিন চল ঘরে চল। আপনার বিধান অনুযায়ী সবকিছু হবে গুরুমা। তাছাড়া জগদীশ কর্মকারের ছেলের বিয়ের জন্য কখনো পাত্রীর অভাব হবে না। আমিও এত বাছবিচার করতে যাচ্ছি এবার। আমার ছেলে অর্জুনের সঙ্গে ওই মেয়ে তো আর সারা জীবন ঘর সংসার করবে না। ঠিক আছে, যেখান থেকে হোক পাত্রী খুঁজে নিয়ে এসে এই অমাবস্যাতেই আমার ছেলের আমি বিয়ে দেবো।